বিএনপির রাজনৈতিক মিত্ররা একে একে বিএনপিকে ছেড়ে দূরে সরে যাচ্ছে। বিএনপি এটা বুঝতে পেরেছে। এখন বিএনপির নতুন সুর। দর্শক, মির্জা আব্বাসের একটা বক্তব্য, কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরির চেষ্টা করছে। মির্জা আব্বাস এটা কেন বলেছে? এর অর্থ হচ্ছে যে বিএনপির অনেক মিত্র, যেমন আমি সরাসরি বলি কেন এই কথাটা বলেছেন, কোথায় বলেছেন তাতে স্পষ্ট। বিএনপি তার নেতাকর্মীদের, স্থানীয় নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ, আরো অনেককে চিঠি দিয়েছে যেন তাদেরকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সহযোগিতা করে। ওই চিঠির অর্থ ছিল জোটের পক্ষ থেকে তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। কিন্তু দুঃখজনক হলে সত্য, এই গণ অধিকার পরিষদ বা আরো অনেকে এরকম যে বিএনপি বলায় আর থাকছে না। গণ অধিকার পরিষদকে নিয়ে কথা হচ্ছে, তারা নাকি বিএনপির চিরশত্রু বা চরম শত্রু এনসিপিতে জয়েন করছে, বা গণ অধিকার পরিষদের একটা বড় অংশ এনসিপিতে গিয়েছে অলরেডি। আবার এনসিপিতে যাক বা না যাক, তারুণ্যের রাজনীতি ধরে রাখতে বিএনপির সাথে জোট করলে তারুণ্যের রাজনীতির কোনো কথাই বিএনপি থাকে না, গণ অধিকার পরিষদের থাকে না। এক্ষেত্রে বিএনপির সাথে কিছু দূরত্ব রাখতে হচ্ছে। আবার অনেক বোন আপ কনভেনশন নিয়ে বিএনপির সাথে এক সুরে কথা বলছে না গণ অধিকার পরিষদ। যেমন জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন, আগে কোনটা? বিএনপি বলছে স্থানীয় নির্বাচন তারা মানবেই না, আর গণ অধিকার পরিষদ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে। সংস্কার প্রশ্ন সেম। এরকম নানান বিষয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে গণ অধিকার পরিষদ সোচ্চার, আর বিএনপি কিছুতেই আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। তাহলে কি হলো? বিএনপির জোট পকেট মিত্র চিঠিমিটি দিয়ে তাদের কয়েকটা নির্বাচনী আসনের আশ্বাস দিল, কিন্তু দিন শেষে বিএনপির পক্ষে তারা থাকছে না, বিএনপিকে ছেড়ে চলে যাচ্ছে, বিএনপির বিপরীত অবস্থান নিচ্ছে, বরং বিএনপির যারা শত্রু এই মুহূর্তে তাদের সাথে মেলার সম্ভাবনা থাকছে। এটাকেই মির্জা আব্বাস নরম সুরে বলছেন কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরির চেষ্টা করছে। এই বিরোধটা কাদের মধ্যে? বিরোধ তো বিএনপি তৈরি করছে। জামাতের সাথে তারা এমন ন্যারেটিভে কথা বলছে যেটা শাহরিয়ার কবিররা বলেছে, ভারত বলেছে, এর মানে ভারতীয় ন্যারেটিভ গ্রহণ করেছে। তো বিরোধ তো তৈরি করছে এখানে বিএনপি। তাহলে এই কৃত্রিমভাবে বিরোধ তৈরির চেষ্টা করছে, এই অভিযোগটা কার বিরুদ্ধে করেছেন? অভিযোগটা করেছেন ওই যে বিএনপির মিত্ররা চলে যাচ্ছে, তাদেরকে ধরে রাখতে পারছে না, ইসলামী দল যারা তাদেরকে আর কাছে পাচ্ছে না, তারা সবাই ওই জামাত চরমনায় জোটের দিকে যাচ্ছে। তো এই বিষয়গুলো বিএনপিকে ভাবিয়ে তুলছে, এটাই হচ্ছে তাৎপর্য। মির্জা আব্বাস বলেন, আমরা যদি ইফতারে একটি টেবিলে একসঙ্গে এনজয় করতে পারি, তাহলে একসঙ্গে দেশকে এগিয়ে নিতে সমস্যা কি? সমস্যাটা তো আপনারা নিজেরা। হিংসা নিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়া যায় না, তাই আমরা আগামী নির্বাচনে একসঙ্গে কাজ করব। এই কথাটা বেসিক্যালি আমি মনে করি আগামী নির্বাচনে জামাতের সাথে একসঙ্গে কাজ করবে একথা তো আর বলবে না, কারণ জামাত তো তাদের এখন মূল রাজনৈতিক প্রতিপক্ষ। তাহলে একসঙ্গে কাজ করবে কাদের সাথে? ওই গণ অধিকার পরিষদ, এরা চলে যাচ্ছে, এদেরকে পাশে পাচ্ছে না, এখন এদেরকে বলছে যে না ভাই তোমরা যেও না, আমাদের সাথে থাকো। সব তরুণরা যদি আমাদের বিরুদ্ধে চলে যাও কেমন হয়? তোমাদেরকে সিট দিব তো, অলরেডি তো চিঠি দিয়েছি। এভাবে নরম সুরে কথাবার্তা বলছে, গণ অধিকার পরিষদকে বোঝাচ্ছে আমি মনে করি। গণ অধিকার পরিষদে ইফতার মাহফিলে গিয়ে তিনি সব কথা বলেন। ইফতার মাহফিলে এর আগে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বারাদুরি জোটের প্রধান সমন্বয়ক মোস্তফা জামাল হায়দার। সালাউদ্দিন আহমেদ বলেন, আন্দোলনে গণ অধিকার পরিষদ নেতাকর্মীর অনেক অবদান ছিল, নুরুল হক নূরের অবদান ছিল অনেক। সালাউদ্দিন আহমেদের অবদান কি ছিল? এসালাম গ্রুপের টাকায় আনন্দে ভারতে দিন যাপন করা। যাই হোক, গণ অধিকার পরিষদকে এই স্বীকৃতি, এইভাবে এখন জামাতকে ওই স্বীকৃতি দিবেন না যে আন্দোলনে জামাত ইসলামের অনেক অবদান ছিল, শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিক কায়েমের অসামান্য অবদান ছিল, একথা কিন্তু বিএনপির কেউ বলবেন না, বলতে পারবেন না। কিন্তু গণ অধিকার পরিষদের ক্ষেত্রে বলছেন, কারণ গণ অধিকার পরিষদকে দরকার বিএনপি। কিন্তু সেই গণ অধিকার পরিষদ অনেক ক্ষেত্রে বিএনপির উল্টো কথা বলে, এতেই তারা কষ্ট পাচ্ছেন হয়তো। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, জনকল্যাণমুখী সংস্কারের সাথে আমরাও একমত। আমরা আশা করি প্রধান উপদেষ্টা খুব শীঘ্রই জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ প্রদান করবেন।
বিএনপি জুলাই অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, দেশের সব মানুষ সমর্থন দিয়ে আন্দোলন করছে, তারাও আকাঙ্ক্ষা ধারণ করে দেশের মানুষের অধিকার স্বাধিকার আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে ছাত্ররা। রাইট, এখন ওখানে তো একটু বলবেনই, কারণ গণঅধিকার পরিষদ তরুণদের দল। দেখেন, বিএনপি জুলাই অগস্টের অভ্যুত্থানের বা বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে না, আমি এটা ক্রিটিক করি। বিএনপি জুলাই আগস্টকে জনগণকে ভুলিয়ে দিতে চায়, এই জন্য মাঝে মাঝে বলে ওরকম গণঅভ্যুত্থান আমরা আগেও অনেক করেছি, 90 বা এরকম কিছু গণঅভ্যুত্থানের সাথে অ্যালাইন করতে চায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। এটা 71-এর চাইতেও বড় কিছু। ইফতার মাহফিলে 12 দলীয় জোটের প্রধান বলেন, স্বৈরাচার পতনের পরই অন্তর্বর্তী সরকার এসেছে, তাই বলছি যতটুকু সংস্কার দরকার শেষ করে তাড়াতাড়ি নির্বাচন দেন। ইফতার মাহফিলে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও উপস্থিত ছিলেন, আর অনেকে ছিলেন। যাই হোক দর্শক, এখানে মূল পয়েন্ট এটাই যে বিএনপির মিত্ররা বিএনপিকে ছেড়ে চলে যাচ্ছে। বিএনপিটা উপলব্ধি করে এখন বুঝিয়ে শুনিয়ে কাছে রাখার চেষ্টা করছে নরম সুরে।